রাধে রাধে। হরে কৃষ্ণ। আমার গৌর ভক্ত মন্ডলী এবং ভক্তিমতী মায়েরা, দামোদর ব্রত মাস আপনারাও এক মাস ধরে নানা রকম ভাবে আমার গোপালের সেবা করে চলেছেন। আর এই দাম আর উদর, মা যশোদার বন্ধন, এই মায়ার বন্ধন থেকে নিজেদেরকে মুক্তি দেওয়ার জন্য আপনারা কিন্তু সবাই খুব নানা রকম ভাবে আপনারা কর্ম করে চলেছেন। তবু এই কর্মব্যস্ত সংসারের মাঝে ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের কাছে যে ভক্তরা এসেছেন, অর্থাৎ আপনারা ভক্ত সেজে এসেছেন, বা আপনারা সবাই ভক্ত সেজে এসেছি, ভগবানের কাছে আমরা কিন্তু এই ভক্ত কারা সে সম্বন্ধে আজ আমি একটু সবিস্তারে আলোচনা করব। কারণ আমরা যদি কারা ভক্ত এটা না জানি, তাহলে আমি ভক্ত কিনা সেটা আমি জানতে পারবো না। তাই আমার কাছে আপনাদের এইটুকু যে আজকে আলোচনা শোনার আগে বলবো, অনুষ্ঠানটাকে যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। রাধে রাধে। দামোদর ব্রত মাস, এই দামোদর ব্রত মাসে আমার স্বয়ং ভগবান তার বাল্যলীলার সব থেকে বড় চমক একটা, গিরি গোবর্ধনকে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে ধারণ করেছিল। যেই গিরি গোবর্ধনের আয়তন ছিল মাত্র 25 কিলোমিটার, বা অনেকে বলে 25 ক্রোশ। ভাবুন, ভগবান 25 ক্রোশ একটা গিরি গোবর্ধনকে তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে যদি ধারণ করতে পারেন, তাহলে সমগ্র পৃথিবীকে তিনি যদি 10টা আঙ্গুলে ধারণ করেন তাহলে অনায়াসেই করতে পারেন, তাই না? এবং এটা কেন করেছিলেন? এটা করেছিলেন কেবলমাত্র এই ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য। ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই লীলা করেছিলেন। এই লীলারস মাধুর্য আমরা আজ আস্বাদন করব, যে আমরা কারা ভক্ত এবং কারা ভগবানের সান্নিধ্যে আমরা আছি। স্বয়ং ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। আমার ভগবান কি বললেন? আমরা যারা ভক্ত, এই যে আমার গৌর ভক্ত মন্ডলী মায়েরা আপনারা বসে আছে, বলছে ভক্ত আমার মাতা পিতা, আবার ভক্ত হচ্ছে আমার গুরু। তাহলে ভক্ত যদি আমার মাতা পিতা হয়, ভক্ত যদি গুরু হয়, তাহলে ভগবান আমাদের এত করুণা করেন কেন, এত ভালোবাসেন কেন? তাহলে ভাবতে হবে এর ভিতরে কিছু একটা রহস্য আছে। সেই রহস্যটা কি? বলছে যে ভক্ত হতে গেলে প্রথম যে কর্তব্য করণীয় তা হচ্ছে গুরু নাম, অর্থাৎ গুরু দীক্ষা। গুরুর কাছে এই নাম শ্রবণ করতে হয়। দক্ষিণ কর্ণে আমাদের গুরুদেব কি করেন? বীজ দেন। সেই বীজ দক্ষিণ কর্ণে দিলে তবে আপনি কি হলেন না, ভগবানের পথে আপনি অগ্রসর হবার সুযোগ পেন, বা আপনার ওই পথ চলা শুরু হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রে, অর্থাৎ এই যে বীজ মন্ত্র, মহামন্ত্র, তারক ব্রহ্ম নাম, এই নাম আমাদের গুরুদেব আমাদের দক্ষিণ কর্ণে দান করেন।
তাই এই বীজ যখন আমাদের এই দেহে দান করা হয়, তাহলে এই দেহটা কি ছিল? ক্ষেত্র ছিল। তাহলে এই দেহ ক্ষেত্রতে আমাদের কি হলো? বীজ রোপণ করা হলো। আর সেই বীজ রোপণ করার পর কি হয়? বীজ থেকে গাছ হয়, উদ্ভিদ হয়। আর সেই উদ্ভিদ হয়, ফল দেয়, ফুল দেয়, পাতা দেয়, আমাদের নানা রকম গন্ধ দেয়, ফুল হলে ফুলের গন্ধও পায়। এইভাবে আমাদের কি করে? জীবনটাকে আনন্দে ভরিয়ে যায়, মহামঙ্গলময় হয়ে ভগবান শরীরের মধ্যে যে আমাদের আত্মা আছে, সেই আত্মাকে কি করে? পবিত্রতায় ভরিয়ে দেয়। এই পবিত্রতায় ভরিয়ে দেয় বলে আমরা ভগবানের এত নাম গুণগান করি। আর ভগবান যখন আমাদের কিছু করে, সেই ভগবানের যে কিছু করা সেটা আমরা লীলা রূপে মেনে নিই। কারণ ভগবান যা করেন সবই আমাদের মঙ্গলের জন্য। তাই বলেছে ভগবান যা করে মঙ্গলের জন্য। তাই আমরা যেগুলো করি সেগুলো যদি অমঙ্গল হয়, সেটা কিন্তু ভগবান কখনো চায় না। তাই ভগবান আমাদের ভক্তদেরকে তিনটি শ্রেণীতে ভাগ করেছে। কি কি বলছে? ভক্তকে জানতে গেলে ভক্তের তিনটা শ্রেণী আছে। যারা প্রথম ভক্ত তারা হচ্ছে নবীন ভক্ত। নবীন মানে নূতন। নূতন ভক্ত যারা, যারা সবে মাত্র গুরু নাম নিয়েছে, অর্থাৎ গুরু তাদের দক্ষিণ কর্মে নাম দিয়েছে, তারা ওই নাম কি করছে? কখনো কখনো জপ করে, কখনো কখনো ভুলে যায়, কখনো আজ করলো কালকে করলো না। এই যে জায়গাটা, আর কি করে? গুরুর কথা কখনো শোনে, কখনো শোনে না। এইভাবে কি হয়? ঠিক ঠিক ভাবে সে বিশ্বাস করতে পারে না। সে মনে করে যে এই মন্ত্রটুকু জপ করলে আমার আনন্দ হবে, আমার সংসারে শান্তি ফিরে আসবে। তার এই বিশ্বাস আসে না। এই বিশ্বাসটুকু না আসা পর্যন্ত সে কি হয়? নবীন ভক্ত বা নূতন ভক্ত। এরপর যখন এর বিশ্বাস আসে যে হ্যাঁ, এই গুরু নাম করতে করতে কিন্তু আমি একটা আনন্দ পাচ্ছি, আমার আগের যে কর্মগুলো ঠিক মতো হতো না, সেই কর্মগুলো এখন যেন অনেকটা ঠিক হচ্ছে, আমার সংসারে যে অভাব ছিল, অভিযোগ ছিল, তর্ক ছিল, দ্বন্দ্ব ছিল, সেগুলো যেন আস্তে 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 করে অনেকটা কমছে। অর্থাৎ একটা শান্তি তৈরি হচ্ছে। এই যে শান্তির পরিবেশ তৈরি হচ্ছে, এটা থেকে ভক্তরা বুঝতে পারছেন যে আগের থেকে তারা একটু উন্নত পর্যায়ে তারা আসতে পেরেছে। তখন তাদের বলা হয় মধ্যম ভক্ত। অর্থাৎ নবীন ভক্ত, দ্বিতীয় স্টেপে তারা এলো মধ্যম ভক্ত। এই মধ্যম ভক্তরা কি করে? 1 মালা, 2 মালা, 4 মালা, 8 মালা, 16 মালা, এইভাবে কি করছে? জপ করতে করতে আরো সে নিজেকে তৈরি করছে, আরো সে নিজেকে তৈরি করছে। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো একবার। ঠিক এইভাবে যখন সে 108 বার এই মন্ত্র জপ করছে, তখন সে হচ্ছে কি? 1 মালা। কিভাবে জপ করছে? এখান থেকে, অর্থাৎ এই অনামিকার মধ্যম অংশ থেকে শুরু হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই হলো 10 বার। এরপর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে এখানে 20। আবার যখন এলেন 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ঠিক এরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 108 বার হয়ে গেল। আপনি শুরু করলেন কোথায়? রবি থেকে। অর্থাৎ এই অনামিকাটা হচ্ছে রবির অঙ্গুলি। তাহলে রবির অঙ্গুলি দিয়ে আমরা শুরু করলাম কেন? না, আমরা সূর্য থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, আর এই পৃথিবীতে
আমরা সৃষ্টি হয়েছি, তাই সূর্য হচ্ছে আমাদের পিতা। এই সূর্য আমাদের পিতা হওয়ার জন্য পিতার কাছ থেকেই আমরা প্রথম জন্মের আস্বাদ পাই, তাই সূর্য থেকে শুরু। এবং যে মন্ত্র দিয়েছে কে? গুরু। তাই বৃহস্পতির এখানে শেষ হলো। এই যে তর্জনী অঙ্গুলি, এটা হচ্ছে স্বয়ং বৃহস্পতির অঙ্গুলি। এই বৃহস্পতির অঙ্গুলির কোথায়? শীর্ষে, অর্থাৎ একবার শীর্ষস্থানে, গোড়ায় না। আপনি একেবারে সাফল্যের জায়গায় অধিষ্ঠিত হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন এবং হবেন যদি আপনার বিশ্বাস থাকে। তখন আপনি কিন্তু মধ্যম ভক্ত। এই মধ্যম ভক্ত হওয়ার পর আপনি কি হচ্ছেন? উত্তম ভক্ত, অর্থাৎ তৃতীয় শ্রেণীর। অর্থাৎ তারা হচ্ছে কারা? না, উত্তম ভক্ত। এই উত্তম ভক্ত কারা? যারা গুরুর কথা মেনে চলে। অবশ্যই সদ্গুরু হওয়া চাই, এটা মাথায় রাখবেন। যে গুরু মানে আপনাকে শুধু যে বারবার আপনাকে কষ্ট দেয়, আপনার সঙ্গে কথা দেয়, কথা রাখে না, বা আপনার অনুষ্ঠানে এসে শুধু আপনার নিতে আসে, আপনার জন্য ভাবে না, তারা কিন্তু গুরু না। গুরু হচ্ছে সৎগুরু, যে আপনার সঙ্গে সৎ ব্যবহার করে, অর্থাৎ সততা নিয়ে ব্যবহার করে। গুরু যে কথা দেয় সেই কথা রাখে, বা গুরু যা বলে তা ফলে, তবে তারা সৎগুরু। আর গুরু কথা দিল, কাজ হলো না, তাহলে কিন্তু সৎগুরু হলো না। সৎগুরু মানে সততা, যার মধ্যে সততা যত বেশি সেই গুরু তত বড় গুরু। তাই বলেছে উত্তম ভক্ত যারা, তারা কি করে? গুরুকে পরীক্ষা করে নেয়, তাদের ক্ষমতা হয়ে যায়। নবীন ভক্ত যেমন পারে না, ঠিক সেভাবে উত্তম ভক্ত কিন্তু গুরুকেও যাচাই করে নেয়। রামকৃষ্ণকে যেভাবে স্বামী বিবেকানন্দ যাচাই করেছিল, ঠিক সেইভাবে যদি আপনি আপনার গুরুকে যাচাই করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার সাধনার পথ অনেক সহজ হয়ে যায়। কারণ আপনি খুব খুব তাড়াতাড়ি ঈশ্বরের সান্নিধ্যে চলে আসতে পারবেন, কারণ আপনার সাধনার পথটা সঠিক। তাই যারা উত্তম ভক্ত, তাদের কি রকম পরিচয় হয়? না, উত্তম ভক্তরা সূর্য উদয়ের আগে উঠবে এবং রাত্রি 9টার মধ্যে বা 9:30 10টার মধ্যে আবার শয়নে যাবে। আবার ভোরে উঠবে, সূর্য উদয়ের আগে উঠবে, পারলে স্নান করবে, সূর্যে প্রণাম মন্ত্র করবে, তার যদি বাড়িতে বিগ্রহ যারা আছে তাদেরকে সেবা দিবে, সন্ধ্যায় আরতি করবে, দুপুরে আরতি করবে, ভোগ সেবার ব্যবস্থা থাকবে, এবং গুরু কৃপা হি কেবলম, এটাই তারা মনে প্রাণে মেনে নেবে। এবং তারা জানে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তারা কারো সঙ্গে তর্ক ততটা করবে না, তারা সবাইকে বিশ্বাস করবে এবং সবাইকে আপন করার এবং সবার মধ্যে যাতে শান্তি বিরাজিত হয়, তারা সেই কর্ম বা সেই চেষ্টা করবে। তারাই হচ্ছে উত্তম ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো, হরি বল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।